হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করব অনেক ভালো আছো। আমরাও কিন্তু অনেক ভালো আছি। আজ রিম্পা চন্দনার রান্নাঘরে কিন্তু আবারও চলে এসেছি তোমাদের সঙ্গে। নতুন একটা দিন, নতুন একটি ভিডিও নিয়ে আবারও হাজির হয়েছি। কিন্তু খুব অল্প সময়ে কিন্তু আমরা বানিয়ে নিলাম গাড়ুর ডাল। নিয়ম অনুযায়ী কিন্তু আশ্বিন মাসে সংক্রান্তির দিনে এই গাড়ুর ডাল খাওয়া হয়। আশ্বিনে রেঁধে কার্তিকে খায় এই গাড়ুর ডাল। তো আজকে কিন্তু এই ভিডিওটাই নিয়ে এসেছি। আর এই নিয়মটা কিন্তু অনেকেরই কিন্তু আছে, আর এই নিয়মটা আমাদের আছে। আমরা কিন্তু এটা পরম্পরা থেকে হয়ে আসছে এই গাড়ুর ডালের নিয়মটা। আর অনেকের কিন্তু আছে গোটা সিদ্ধ খাওয়ার, আবার অনেকের আছে পাঁচন। তো আমাদের পাঁচনেরটা নেই আর গোটা সিদ্ধটাও নেই, আমাদের আছে গাড়ুর ডাল। তো প্রত্যেক বছর কিন্তু আমরা এরকম দিনে কিন্তু আশ্বিন মাসে সংক্রান্তির দিনে কিন্তু আমরা এই গাড়ুর ডালটা খাওয়া হয়। তো ছোটোর থেকেই আমরা কিন্তু এটা দেখে আসছি, তো এখনো পর্যন্ত কিন্তু আমরা এই নিয়মটা কিন্তু মেনে চলছি। তো তাহলে চলো বন্ধুরা, আজকের ভিডিওটা শুরু করা যাক। আমরা বাড়িতে কিভাবে খুব অল্প সময়ে কিন্তু আমরা বানিয়ে নিয়েছি গাড়ুর ডাল। তো বন্ধুরা, তোমরা কিন্তু ভিডিওটা একদমই স্কিপ করো না, পুরোটা দেখার জন্য অনুরোধ রইল। আর যাদের এই নিয়মটা নেই তারাও কিন্তু বাড়িতে একবার অন্য দিনে কিন্তু ট্রাই করে দেখতে পারো, অসাধারণ লাগে খেতে। তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক। গাড়ুর ডাল বানানোর জন্য আমরা এখানে 3 রকমের ডাল নিয়েছি। আমরা এখানে নিয়েছি মটর ডাল, ছোলার ডাল আর অরহরের ডাল। তো ডালটাকে আমরা ভিজিয়ে রেখেছিলাম, তাহলে কি হবে, সেদ্ধটা হতে কিন্তু খুব একটা বেশি সময় লাগবে না। তো ডালটা তো আমরা ভিজিয়ে রেখেছি, আর এদিকে কিন্তু আমরা এখানে সবজি নিয়েছি, অনেক রকমের সবজি। আমরা এখানে নিয়েছি বেগুন, কুমড়ো, শালুক, শাপলা, টমেটো, গাঁটি, কচু, কচু শাক, মানকচু, পটল। মেইন যেটা সেটা কিন্তু আমরা নিয়েছি এখানে শালুকটা আর শাপলা, এটা কিন্তু লাগবেই। আর নিয়েছি চাল কুমড়ো, লাউ, থোর, ভেন্ডি, জলপাই, ডুমুর, তেঁতুল, পেঁপে, বটবটি, বিনস, ডাঁটা, উচ্ছে। আমরা কিন্তু সব রকমেরই কিন্তু সবজি নিয়েছি, কোনোটা কিন্তু বাদ দিইনি। আর নিয়েছি ধনেপাতা, পাকা টমেটো। তো সবকিছুই কিন্তু আমরা এখানে সবজি নিয়েছি, দেখো। এবার এই সবজিগুলিকে কিন্তু আমরা কেটে নেব। আর এখানে কিন্তু আমরা প্রেসারে কিন্তু 3 রকম ডাল নিয়েছি। 3 রকম ডালকে ভালো করে পরিষ্কার করে আমরা ধুয়ে আমরা প্রেসারে দিয়ে দেব। আমরা কিন্তু ভিজিয়ে রেখেছিলাম ডালটা অনেকক্ষণ আগেই। তার জন্য কি হবে, সেদ্ধটা হতে কিন্তু খুব একটা বেশি সময় লাগবে না। তো দেখো, প্রেসারের মধ্যে কিন্তু আমরা ডালগুলিকে কিন্তু এক এক করে দিয়ে দেব। আর চেরা 2 থেকে 3টে মতন লঙ্কা দেব, আর আমরা লবণ দেব। এবার আমরা একটু উষ্ণ গরম জল দেব। আর এটা কিন্তু খুব একটা বেশি সেদ্ধ করব না, জাস্ট একটা সিটি দেব, খুব একটা বেশি সেদ্ধ করব না। তো সেদ্ধ করতে আমরা বসিয়ে দিয়েছি একটা সিটির অপেক্ষায়। তো একটা সিটি পড়ে গেছে, এবার আমরা প্রেসার থেকে কিন্তু নামিয়ে নিয়েছি। দেখুন, ডালটা ঠিক এরকম গোটা থাকবে, কিন্তু সেদ্ধটা হয়ে যাবে। এবার সেদ্ধ ডালের ওপরে আমরা দেব হলুদ গুঁড়ো আর স্বাদ মতন কিন্তু লবণ। আর ফার্স্টে আমরা কিন্তু দিয়ে দেব, ডালটাকে একটু নাড়িয়ে নেব, তাহলে কি হবে, হলুদ লবণটা খুব ভালোভাবে মিশে যাবে। ফার্স্টে আমরা শক্ত সবজিগুলি দিয়ে দেব, কারণ এগুলো একটু শক্ত। তো আমার আরেকটা জিনিস বলা হয়নি, সেটা হচ্ছে আলু। আলু দিয়েছি আমরা। আলু, ডাঁটা, আর এখানে গাঁটি কচু, থোড়, এগুলো যেহেতু শক্ত জিনিস, তো এইগুলো কিন্তু আমরা আগে দিয়ে দেবো। আর শালুকটা আর ডুমুর, এগুলি কিন্তু আমরা প্রেসারে সবার ফার্স্টে আগে দিয়ে দেব। তো শক্ত সবজিগুলিকে কিন্তু আমরা আগে দিয়ে দিয়েছি। তো দেখো, আমাদের শক্ত সবজিগুলি কিন্তু দেওয়া হয়ে গেছে। এবার একটু উষ্ণ গরম জল দিয়ে একটা সিটি দিয়ে দেব। তো আমাদের একটা সিটি অপেক্ষায়। আর এখানে আমরা দেখো, নরম যে সবজিগুলি সেগুলি কিন্তু আমি আলাদা কেটে নিয়েছি, তাহলে কি হবে, খুব ভালোভাবে ডালটা শক্তগুলোও সেদ্ধ হয়ে যাবে, আর নরমগুলো তো খুব একটা বেশি টাইম লাগে না হতে। এর জন্য শক্তগুলো আগে নিয়েছি। আর 7 থেকে 8টা মতন চেরা কাঁচা লঙ্কা দিয়েছি, কারণ একটু ঝাল ঝাল করব। এবার এগুলিকে কিন্তু একটু ভালো করে নাড়াচাড়া করে নেব, কারণ এগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। তো বুঝতেই পারছো, আর নরম সবজিগুলির মধ্যে রয়েছে শাপলা,
তারপর রয়েছে চাল কুমড়ো, লাউ, এগুলো কিন্তু খুবই নরম। কুমড়ো, তেঁতুল, বিনস, বটবটি, এগুলো কিন্তু খুব নরম সবজি। টমেটো এগুলো হতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না। আর ভেন্ডি, মানে বাদবাকি যেই নরম সবজিগুলো ছিল সেগুলো আমরা লাস্টে দিয়েছি। আর ফার্স্টে আমরা শক্ত সবজিগুলো দিয়ে ভালো করে সেদ্ধ করে নিয়েছি। আর তোমরা চাইলে এর মধ্যে তোমাদের মন মতন আরো সবজি অ্যাড করতে পারো, কোনো সমস্যা নেই। তোমরা যেমন চাইবে তেমনই কিন্তু অ্যাড করতে পারো। এবার কিন্তু বেশ খানিকটা উষ্ণ গরম জল দিয়ে দেব। আর নরম সবজিগুলো তো দিয়ে দিয়েছি, এবার একটু ভালো করে কিন্তু নাড়িয়ে নেব। এবার কিন্তু আর কোনো সিটি দেব না। জলের সঙ্গে আমরা ভালো করে নাড়িয়ে নেব। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আমরা এবার ঢাকনা ছাড়াই কিন্তু সেদ্ধ করে নেব। তো একটু ভালো করে আবারও একটু নাড়াচাড়া করে এবার কিন্তু উষ্ণ গরম জল দিয়ে আমরা সেদ্ধ করে নেব। তো তোমরা দেখলেই বুঝতে পারবে আমাদের কিন্তু সেদ্ধটা হয়ে গেছে খুবই ভালো করে। কারণ আমরা আগে শক্ত সবজি দিয়ে দিয়েছি, পরে আমরা নরম সবজি দিয়েছি, তার জন্য আমাদের খুব একটা বেশি সময় লাগেনি। সবজিগুলোও কিন্তু বেশ মজে গেছে, সেদ্ধ হয়ে গেছে। এবার অনেকে কিন্তু কাঁচা তেল দিয়ে কিন্তু নাড়িয়ে নামিয়ে ফেলে, কিন্তু আমাদের নিয়ম আছে ফোড়ন দেওয়া। এর জন্য কিন্তু আমরা কড়াইতে বেশ সর্ষের তেল দিয়েছি। তেলটাকে ভালো করে গরম করে আমরা কিন্তু দিয়ে দেব ৫ থেকে ৬টা শুকনো লঙ্কা। একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। আর ২টো তেজপাতা দিয়ে দেব আমরা। এবার কিন্তু আমরা দিয়ে দেব ২ চামচ মতন কালো জিরে। যেহেতু অনেকটা সবজি আমরা এখানে নিয়েছি, এর জন্য কিন্তু ২ চামচ আমরা কালো জিরে দিয়েছি। একটু ভালো করে নাড়াচাড়া করার পর আমরা এখানে নারকোল কোড়া দেব। আর নারকোল কোড়া দিলে কিন্তু গাড়ুর ডালটা আরো বেশি স্বাদ হয়ে যায়। আর এখানে আমরা ২টো কাঁচা লঙ্কাকে ভেঙে দিয়ে একটু ভালো করে ফোড়নটাকে নাড়াচাড়া করে ফোড়ন থেকে সুগন্ধি বার হলেই কিন্তু আমরা কিন্তু দিয়ে দেব প্রেসারের ডালটা। খুব আলতোভাবে কিন্তু করতে হবে যাতে হাতে না পড়ে। সাবধানে কিন্তু কড়াইতে দিয়ে দিতে হবে। এবার কিন্তু আমরা খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। আর এইভাবে ফোড়ন দিয়ে রান্না করলে আরো বেশি টেস্ট লাগে, খেতে দারুণ লাগে। আর যেহেতু আমাদের নিয়ম আছে ফোড়ন দিয়ে খাওয়া, এর জন্য কিন্তু আমরা এটাকে ফোড়ন দিয়েই করেছি। তো একটু ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নেব। আর দেখুন কত সুন্দর একটি কালার চলে এসেছে। আর আমার তো দেখেই জিভে জল চলে এসেছে, খেতে কিন্তু ইচ্ছা করছে। খুব সুন্দর কিন্তু গন্ধ বার হয়েছে। এবার আমরা একটু মিষ্টি না দিলে কিন্তু একদমই কিন্তু ভালো লাগে না। তো তার জন্য আমরা এখানে স্বাদ অনুযায়ী অল্প আমরা চিনি দিয়েছি। এবার একটু ভালো করে নাড়াচাড়া করে চিনিটাকে একটু মিশিয়ে মিশিয়ে নাড়তে হবে। তাহলে কি হবে, খেতে কিন্তু বেশ ভালো লাগবে। একটু মিষ্টি না হলে যেকোনো জিনিসে কিন্তু একদমই ভালো লাগে না। তো একটু খুব ভালো করে একটু আমরা নাড়াচাড়া করে নেব গাড়ুর ডালটাকে। তো দেখুন কত সুন্দর একটি কালার চলে এসেছে। তো খুব ভালো করে কিন্তু মিশিয়ে মিশিয়ে আমরা নাড়াচাড়া করে নিয়েছি। আর এখানে আমরা আরেকটা জিনিস দেব, সেটা হচ্ছে ঘি। ঘিটা অপশনাল, তোমরা নাও দিতে পারো, কিন্তু আমরা একটু ঘি দিয়েছি এখানে। এই ঘিটা দিলে কিন্তু স্বাদটা আরো বেশি ভালো লাগে, এর জন্য আমরা এখানে ঘি দিয়েছি। আর একটা জিনিস সেটা হলো উচ্ছে। এই উচ্ছেটা কিন্তু আমরা দিতে একদমই ভুলে গেছিলাম। তো লাস্টে ভাবলাম উচ্ছেটা দিয়েই দিই। তো সবকিছু যখন দেওয়া হয়ে গেছে তখন উচ্ছেটা না দিলে কিন্তু মনটা ভালো লাগছিল না। তো এর জন্য লাস্টে সবার শেষে আমরা উচ্ছেটা দিয়ে তারপর আমরা ঘিটাকে কিন্তু ছড়িয়ে দেব ওপর থেকে। তাহলে কি হবে, স্বাদটা কিন্তু আরো বেশি ভালো লাগবে খেতে। তোমরা ঘিটা চাইলে নাও দিতে পারো, কোনো সমস্যা নেই। কিন্তু আমরা এখানে দিয়েছি কারণ ঘিটা আমাদের বেশ ভালোই লাগে। এবার একটু ভালো করে কিন্তু আমরা নাড়াচাড়া করে নেব। তো দেখুন কত সুন্দর কালার চলে এসেছে। আর আমাদেরই কিন্তু তৈরি হয়ে গেছে আজকে গাড়ুর ডালের রেসিপি। দুর্দান্ত একটি রেসিপি, গোটা গোটা সবজি আর খেতে কিন্তু দারুণ লাগে। খুব অল্প সময়ে আমরা বানিয়ে নিলাম এই গাড়ুর ডাল। নিয়ম অনুযায়ী কিন্তু আশ্বিন মাসের সংক্রান্তির দিনে এটা আমরা করি, আশ্বিনে রেঁধে কার্তিকে খাই। আমাদের পরের দিনও কিন্তু এটা খাওয়ার নিয়ম আছে। তো আমরা কিন্তু দুদিনই খাবো। আশ্বিনে রাঁধবো, কার্তিকেও কিন্তু খাবো। তো কেমন লাগলো আজকে আমাদের এই গাড়ুর ডালের রেসিপিটা? আজকের রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারো। নিয়ম না থাকলেও তোমরা অন্যদিন এটা কিন্তু রান্না করে দেখতে পারো। যে কার কার বাড়িতে কিন্তু এই গাড়ুর ডালের নিয়মটা আছে, আর তোমরা বাড়িতে কে কে এটা রান্না করেছো সেটা কিন্তু অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও যে এই নিয়মটা কিন্তু আমাদেরও আছে।
বন্ধুরা আজ এই পর্যন্তই। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো।